প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশ টি-20 বিশ্বকাপের জন্য যে দল ঘোষণা করেছে সেই দলে মূলত যোগ্য প্লেয়ার কে কে তা আজকে আপনাদের সামনে তুলে ধরব। বাংলাদেশ টি-20 দলের যোগ্য প্লেয়ার হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, তানজিম হাসান তামিম। তাছাড়া বাংলাদেশ টি-20 দলে যে প্লেয়ারগুলোকে নেওয়া হয়েছে টি-20 বিশ্বকাপের আর কেউ যোগ্য প্লেয়ার নেই, তবুও তাদেরকে বাংলাদেশ দলের সুযোগ দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশ দলের বড় সমস্যা। যাদের কোনো যোগ্যতা নেই তাদেরকে যোগ্য স্থানে দেওয়া হয়েছে। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর কথাই বলতে পারি, তিনি ক্যাপ্টেন্সি হওয়ার কোনো যোগ্যতা রাখে না। নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন হওয়ার কোনো যোগ্যতাই নেই, অথচ তাকে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সির দায়িত্ব। তিনি বাংলাদেশ দলের হারের সর্বোচ্চ কারণ হয়ে দাঁড়ায়। প্রত্যেকটা ম্যাচ হারার পিছনে নাজমুল হোসেন শান্তর অবদান সবচেয়ে বেশি। তার যোগ্য উত্তরসূরি হচ্ছেন লিটন কুমার দাস। তাদের দুজনকে কেন যে নিয়মিত বাংলাদেশ দলের সুযোগ দেওয়া হচ্ছে এবং এত মূল্যবান একটি জায়গা দেওয়া হচ্ছে তা আসলে আমাদের বোধগম্য নয়। তবুও আমরা আশা করি বাংলাদেশ দল ভালো কিছু একটা করুক, তবে এমন প্লেয়ার নিয়ে ভালো কিছু আশা করা যায় না।